এবং নারী আপনারা হতাশ হয়ে গেছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, আইভিএফ করেছেন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, বিবাহের বয়স 10 বছর, 15 বছর, কবিরাজি করেছেন, ইউনানি খেয়েছেন, অর্থাৎ আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। আরেকটু চেষ্টা করেন, ইনশাল্লাহ। বিশেষ করে যারা অ্যাজোস্পার্মিয়ায় ভুগছেন তারা তো মানসিকভাবে ভেঙেই পড়েছেন, অলিগোস্পার্মিয়া ভুগছেন তারাও মানসিকভাবে ভেঙে পড়েছেন, অথবা যে সকল নারীদের টিউবের সমস্যা রয়েছে, অথবা তাদের জরায়ুতে কোনো ধরনের প্রবলেম ছিল, অথবা তাদের কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চা আর হচ্ছে না, সংসার ভেঙে যাওয়ার উপক্রম, বা অনেকের সংসার ভেঙেও যাচ্ছে, তো সেটা আলাদা ব্যাপার। তো এই জন্য আমি একজন হোমিও চিকিৎসক হিসেবে আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা একেবারে ভেঙে না পড়ে, হতাশ না হয়ে, নিয়মিতভাবে একজন হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে 6 মাস থেকে 1 বছর ট্রিটমেন্ট নেন। দেখেন অনেক ট্রিটমেন্ট করেছেন, আর হোমিওপ্যাথিতে এসে আমরা ধৈর্য ধারণ করি না, একটু ধৈর্য ধারণ করে হোমিওপ্যাথি চিকিৎসা নেন। অ্যাজোস্পার্মিয়াতে ডেফিনেটলি কিছু মেডিসিন হোমিওপ্যাথিতে রয়েছে যেগুলোর জন্য দারুণ কাজ করে, এবং সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা রয়েছে যে আপনার অ্যাজোস্পার্মিয়া ভালো হবে ইনশাল্লাহ, যদি আপনার সঠিক পজিশন, সঠিক লক্ষণ বের করে, সঠিক ওষুধ নির্বাচন করে আপনাকে নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে সেবন করানো যায়। তো এই জন্য আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা হোমিও চিকিৎসা নিয়ে তারপরে আপনারা অন্য চিন্তা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।